এই শাবান মাসের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন আহসু হিলাল শাবানা লিরমাযান, রমজানের জন্য, রমজানকে লক্ষ্য করে শাবান মাসের চাঁদকে তোমরা গণনা করতে থাকো। শাবানের চাঁদকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। অন্য চাঁদ যে পরিমাণে গণনা করি তার চেয়ে বেশি, যাতে কোনোভাবেই ভুল না হয়, শাবানের চাঁদকে গণনা করতে বলা হয়েছে। সুতরাং আমরা এই শাবানের চাঁদকে গণনা করতেছি যাতে আমাদের ভুল না হয়। আজকে সেই শাবান মাসের 10তম দিন, শাবান মাসের 10ম দিন। আজকে আরবির 10 তারিখ। তাহলে আমরা শাবান মাসে উপনীত হয়েছি। এই শাবান মাসের মধ্যে একটি রজনী আছে, যেই রজনীকে আমরা সকলেই চিনি এক নামে শবে বরাত। এই শবে বরাতটিকে নিয়ে কেউ কেউ এটাকে একটু বাড়াবাড়ি করে, আবার কেউ কেউ এই শবে বরাতের ব্যাপারে ছাড়াছাড়ি করে। একদল বাড়াবাড়ি করে আর আরেক দল পুরাটাই ছেড়ে দিয়েছে। তাদের কথা শবে বরাত বলতে কোরআন হাদিসে কোনো কথা নেই। আসলেই শবে বরাত এমন কোনো কথা কোরআন ও হাদিসে নেই। এটা আমারও কথা। কোরআন হাদিসে শবে বরাত বলে কোনো কথা নেই। তবে এইরকম যারা বলতেছে এদের বলাটা সত্য, কিন্তু মতলব খারাপ। যারা বলতেছে কোরআন হাদিসে শবে বরাত বলতে কিছু নেই, এদের কথা সত্য কিন্তু মতলব খারাপ। যেমন ভাবে কোরআন ও হাদিসের কোথাও নামাজ বলতে কোনো কথা নেই। আছে কি? কোরআন ও হাদিসের কোথাও নামাজ বলতে কোনো কথা নেই। তবে আমরা যে নামাজ পড়ি, কোরআন হাদিসে আছে সালাত, আর আমরা জানি সালাত মানেই নামাজ। কোরআন হাদিসের কোথাও নেই রোজা। তো আমরা যে সামনে যে মাসটি আসতেছে রমজান মাস, এই মাসে যে আমরা রোজা রাখবো, কোরআন হাদিসের কোথাও নাই রোজার কথা। তাহলে আমরা যে রাখি কেন? কোরআনের মধ্যে আছে সিয়ামের কথা, আর আমরা জানি সিয়াম মানেই রোজা। ঠিক তদ্রূপ যারা বলে শবে বরাত বলতে কিছু নেই, হ্যাঁ, যেমন নামাজ বলতে কিছু নেই, রোজা বলতে কোরআনে কোনো কথা নেই, ঠিক শবে বরাত বলতে কোনো কথা কোরআন ও হাদিসের মধ্যে নেই। আছে কি? হাদিসের ভাষায় আছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী। কোরআনের মধ্যে আছে লাইলাতুল মুবারাকা, বরকতময় রজনী। এইগুলো হলো কোরআন ও হাদিসের ভাষা। তবে আমরা এটাকে চিনি শবে বরাত নামে। শবে বরাত কথাটা হলো ফার্সি ভাষা। তো ব্যাখ্যা বিশ্লেষণে না যায়, এক কথায় শবে বরাত শব্দ কোরআন হাদিসে নাই ঠিক, কিন্তু শবে বরাত বলতে আমরা যেটা বুঝি এইটার কথা কোরআন ও হাদিসের মধ্যে স্পষ্ট আছে। যারা বলে হাদিসের মধ্যে শবে বরাত বলতে যে হাদিসগুলো পেশ করা হয়, এই হাদিসগুলো জয়ীফ বা দুর্বল বা মওযু
এ ধরনের কথা অনেকেই বলে থাকে। তো যারা বলে এই ধরনের কথা, তাদের মধ্যে থেকে যে বড় বড় যে আলেম আছে, মুহাদ্দিস যারা আছে, তাদের লিখিত বইয়ের মধ্যেই হাদিসটি বর্ণিত আছে এবং তারা নিজেরাই বলেছেন এই হাদিসের ব্যাপারে কোন প্রকারের দ্বিমত পোষণ করা যাবে না। হাদিসুন সহিহুন, একদম সহিহ হাদিস। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহু তাআলা যারা বলে যে এটা জয়ীফ হাদিস, দুর্বল হাদিস, তাদেরই একজন হাদিস প্রণেতা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, তিনার গ্রন্থের মধ্যে হাদিসটি উল্লেখ আছে। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়াত্তালিউ ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। সহিহ হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী, এই মধ্য রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের দৃষ্টিতে তিনার সমস্ত বান্দাদের দিকে তাকায় থাকেন। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াগফিরু লিজামিই খালকিহি, এই রাত্রিতে সমস্ত বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল উল্লেখ করেছেন দুই শ্রেণীর মানুষ ব্যতীত। এই রাত্রে লাইলাতুন নিসফি মিন শাবানে অর্থাৎ শবে বরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বান্দাদেরকে ক্ষমা করে থাকেন, মাফ করে থাকেন, দুই শ্রেণীর লোক ব্যতীত। এই হাদিসের দ্বারা প্রমাণ দুই শ্রেণীর লোক। অন্যান্য হাদিসে আরো আছে, এর মধ্যে আরো কয়েক শ্রেণীর লোক আছে, কিন্তু এখানে বলা হয়েছে দুই শ্রেণীর লোক ব্যতীত। তারা কারা? ইল্লা লিমুশরিকিন, যারা শিরিককারী, শিরিক করে যারা, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই ক্ষমা করবেন না, কখনোই ক্ষমা করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, যারা শিরিক করে তাদেরকে ব্যতীত আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকেই ক্ষমা করবেন। যাকে ইচ্ছা তাকেই আল্লাহ ক্ষমা করবেন, শুধুমাত্র যারা শিরিক করে এদেরকে ব্যতীত। আরেক শ্রেণীর লোক আও মুশাহিন, যারা হিংসাকারী, যারা যারা বিদ্বেষ করে, হিংসা করে যারা, এদেরকে ব্যতীত আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রে সকলকেই ক্ষমা করবেন। তাহলে এই রাতটা বড় বরকতময় রাত, ফজিলতপূর্ণ রাত। বিশেষ করে এই রাতটা ক্ষমার রাত, মাগফিরাতের রাত। এই রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন, হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। যখন লাইলাতুন নিসফি মিন শাবান আসে, আল্লাহ রাসূল বলেন ফাকুমু লাইলাহা, রাত্রি জাগরণ করো। এই শাবানের ব্যাপারে, শবে বরাতের ব্যাপারে আমাদের মধ্যে একটা ভুল ধারণা রয়েছে। সেটা কি? অনেকেই জানে বা অনেকের ধারণা যে শবে বরাতের উপলক্ষে আলাদা কোনো নামাজ আছে মনে হয়। অনেকে অলরেডি আমাকে প্রশ্ন করেছে, শবে বরাত কবে, নামাজটা কিভাবে পড়া হবে, শবে বরাতের নামাজ কিভাবে পড়া হবে। শবে বরাত উপলক্ষে কোনো নামাজ নাই, শবে বরাত উপলক্ষে কোনো নামাজ নাই। অন্যান্য রাত্রে যেভাবে ইবাদত করা হয়, অন্যান্য সময় যেভাবে নফল ইবাদত করা হয়, ঠিক একই নিয়মে ওই শবে বরাতে, বরাতের রাত্রেও আমরা একই নিয়মে ইবাদত করব।
ভিন্ন কোনো নিয়ম নাই যে এত রাকাত পড়তে হবে, এই সূরা দিয়ে পড়তে হবে, এতবার এই সূরা, এতবার এই সূরা। এই রকমের বিভিন্ন মত সমাজের মধ্যে আছে, সব ভুল ধারণা। তাহলে আমরা এই বরাতের রাত্রে যে ইবাদত গুলি করব, হাদিসের মধ্যে আসছে কুমু লাইলাহা, হাদিসের পরিভাষায় যার অর্থ হলো রাত্রিবেলা নফল ইবাদত করো। রাত্রে জাগরণ করো মানে নফল ইবাদত করো। এই নফল ইবাদতটা নামাজও হতে পারে, এই নফল ইবাদতটা কোরআন তিলাওয়াতও হতে পারে, এই নফল ইবাদতটা তাসবিহ তাহলিলও হতে পারে, এই নফল ইবাদতটা দোয়ায় মশগুল থাকাও হতে পারে। যে কোনো ভাবে রাত্রিবেলা নফল ইবাদত করার কথা হাদিসের মধ্যে আসছে। তাহলে এই রাত্রে যারা বলে যে এই শবে বরাত বলতে কোনো কথা নেই, হাদিসে পরিষ্কার যে এই রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বান্দাদেরকে মাফ করবেন, শুধুমাত্র মুশরিক আর হিংসাকারী যারা, এদেরকে ছাড়া। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় একটা অফার দিয়েছেন। এই যে এত বড় একটা অফার দিয়েছেন, এক শ্রেণীর লোক আছে যারা শুধু এই অফার খাওয়ার জন্যই বসে আছে, শুধু অফার খাওয়ার জন্যই বসে আছে। অফারটা আসলে পাওয়া যায় কখন? আমি দোকানে একটা পণ্য কিনতে গেলাম, পণ্যের সাথে যে পণ্যটা আমি ক্রয় করব সেটার সাথে আরেকটা ফ্রি আছে। একটা পণ্য আমি ক্রয় করলাম, সেই পণ্যের সাথে আরেকটা ফ্রি আছে। আমি ঘোষণা শুনছি যে অমুক পণ্য কিনলে আমাকে তার সাথে আরেকটা পণ্য দেওয়া হবে। এখন এই ঘোষণা শোনার পরে আমি পণ্য কেনা বাদ দিয়ে আমি যা ওই অফার যেটা দিছে, যেটা ফ্রি দিছে, ফাও দিছে, এই ফাও খাওয়ার জন্য আমি বসে আছি। আমাকে কি ফাও দিবে? ফাও নিতে হলে আগে পণ্য আমাকে ক্রয় করতে হবে। তো এই রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে মাফ করবেন, ক্ষমা করবেন, এটা আমাদের জন্য বড় একটা অফার। এই অফার আমি কখন পাবো? আমার ফজরের সালাত খবর নাই, এশার সালাত খবর নাই, আমি ফাও খাওয়ার জন্য বসে আছি। যারা এই ফাও খাওয়ার জন্য বসে আছে, ওই পণ্য ক্রয় করতে গিয়ে যেমন সে যখন ফাও নেওয়ার জন্য বসে আছে, পণ্য ক্রয় করা ছাড়াই ফাও খাওয়ার জন্য বসে আছে, তার যেমন ফাও দিবে না, ওই অফারটা সে যেমন পাবে না, ঠিক তদ্রুপ ভাবে আমি ফজরের সালাতের কোনো খবর নাই, এশার সালাতের খবর নাই, মাগরিবের সালাতের খবর নাই, আর ওই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রের যে অফার, এই অফার নেওয়ার জন্য আমি বসে আছি। আমিও ওই লোকের মতো বসে থাকবো, কিন্তু কোন প্রকারের অফার আমি পাবো না, বঞ্চিত হব। কারণ যেটা মূল, যেটা যে পণ্য ক্রয় করতে হবে সেটা আমি ক্রয় করিনি। যেটা মূল, যেটা ফজরের সালাত, এটা আমি পড়িনি। যেটা মূল ছিল মাগরিবের সালাত, এটা আমি পড়িনি। যেটা মূল ছিল এশার সালাত, এটা আমি পড়িনি। জোহরের সালাত, আসরের সালাত, এইটার সাথে আমার কোনো সম্পর্ক নাই। তাহলে যেটা মূল, সেটা যখন আমি আদায় করব, সেটা আদায় করার পরে যখন আমি ওই অফার পাওয়ার জন্য বসে থাকবো, তখন আমি অফার পাবো, তখন ওই ফাওটা আমি পাবো, আমার কাজে লাগবে। শুধু ফাও খাওয়ার জন্য বসে থাকলে পাওয়া যাবে না। তো বলছিলাম, এক শ্রেণীর লোক ছেড়ে দিয়েছে, বরাত বলতে কোনো কথা নেই, মুক্তির রজনী বলতে কোনো কথা নেই। স্পষ্ট হাদিসের ভাষায়, সহিহ হাদিস, মুক্তির রজনী বলতে একটা রজনী রয়েছে। এই রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকেই ক্ষমা করেন। আর এক শ্রেণীর লোক কারা? যারা এইটা নিয়ে খুব বাড়াবাড়ি করে, খুব বাড়াবাড়ি করে। পাইছি তো, হুজুর তো বলছে, দলিল তো দিছে, আছে, বগল বাজান শুরু করে দিছে। কবে আসবে সেই রাত? মসজিদকে লাইটিং করবো, সাজাবো, পটকা ফুটাবো, আর ডেক্সিকে খিচুড়ি পাকাবো, বসে আছে। এই রাত কবে আসবে? এই যে বাড়াবাড়ি, এই রাতকে অপেক্ষা করে বসে আছে। এই রাত আসলে আমরা পটকা ফুটাবো, আনন্দ করব, আমাদের জন্য বিশাল একটা অফারের রাত আসতেছে, খিচুড়ি পাকাবো, পোলা পাকাবো, হালা রুটি পাকাবো, তারপরে মসজিদে জিলাপির পোটলা নিয়ে আসবো, এই যে আনন্দগুলা করব,
এইটা হলো বাড়াবাড়ি। এই রাত কোনো উদযাপনের রাত নয়, এই রাত হলো ইবাদতের রাত। যেহেতু এই রাতের ব্যাপারে আল্লাহর রাসূল ঘোষণা করেছেন, এই রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন। ক্ষমা যদি পাইতে চাই, আল্লাহর কাছে ক্ষমা যদি আমি পাইতে চাই, তাহলে এই রাত্রে অবশ্যই ইবাদতের মধ্যে মশগুল থাকতে হবে, এই রাত্রে জাগরণ করতে হবে। আমি এই রাত্রে ঘুমিয়ে গেলাম, অফার পাওয়া যাবে না। এই রাত্রে আমি আনন্দ ফুর্তির মধ্যে কাটাইলাম, খিচুড়ি খাওয়ার মধ্যে কাটাইয়া দিলাম, তাহলে এই অফারটা পাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলি সঠিকভাবে বুঝিয়ে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যারা আমরা সুন্নত করি নাই, 4 রাকাত সুন্নত করে নিই। একটু সামনের দিকে আগে আসি, সবাই একটু চাপে চাপে দাঁড়ায়। একটু সামনের দিকে আগে আসি, সুন্নতের নিয়ত করি। যেখানে দাঁড়াইছি ওখানে না দাঁড়ায় সামনের দিকে আগে আসি।